কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তা না। আমি যে মুসলমান, আমি যে ইমানদার, আমার যে কত দাম, আল্লাহর কাছে যে আমার কত মূল্য, আমি নিজে পর্যন্ত জানি না। কথা বলেন ঠিক কিনা? লম্বা কথা। আমাদের সবচেয়ে বড় পরিচয়, সবচেয়ে বড় সম্পদ হলো আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে আছে কোরআন, আমাদের কাছে আছে আমার নবীজি। এর চাইতে বড় ডকুমেন্ট আর কি লাগে? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, দুঃখ, মুসলমান আজ রাসূলুল্লাহর দাম জানে না, মুসলমান সে নিজের পরিচয় জানে না। এত গুমরা হয়ে গেছি আমরা, আল্লাহ পর্যন্ত আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের মালিক কে? কিন্তু এটা তো বলতেছি আল্লাহ, কিন্তু কাজে কর্মে আল্লাহকে আমরা সেই পরিমাণ মানতে পারি না। কেন জানেন? জানি আমার মালিক আল্লাহ, বানাইছে আল্লাহ, কেমনে বানাইছে এটাও জানি না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মানুষ গুমরাহ, জাহেল, বদ্দিন, বেঈমান, ফাসিক, ফুজ্জার মানুষ হয়েও সে গরু ছাগলের মতো চলাফেরা করে। কারণ কি? তার মালিক সম্পর্কে সে বেখবর। কথা বলেন ঠিক কিনা? যদি বলি আল্লাহকে কেমনে চিনা যায়, যদি বলি যে আল্লাহ যে আমার এমনি বানাইলো, আল্লাহ যে আমার এই করলো সেই করলো, তুমি বর্ণনা দাও, একটা মানুষ পারবে না। রাসূল বলেন, তোমার 3.5 হাত বডির ভিতরে তুমি তাকাও, তোমার মালিক আল্লাহকে তুমি খুঁজে পাইবা। কথা বলেন ঠিক কিনা? আমাদের বডিতে 360টা জোড়া আছে। কয়টা জোড়া বলেন? 360টা জোড়া আছে। স্প্রিং, এই যে এই যে এই যে এই যে এই যে করি, কোন ডাক্তার এগুলো বানাইছে আমাদেরকে? দুনিয়ার কোন ডাক্তারে আমাদের এই রোগরাশায় মেডিসিন দিচ্ছে? বলেন না? আরে মানুষ, কোরআন আমাদের কাছে আছে, সারা পৃথিবী চ্যালেঞ্জ করছে যে কোরআন, আমি মুসলমান হয়ে সেই কোরআন কোনোদিন পড়তেও জানি না, অর্থ করতেও জানি না, অনুধাবন করতে জানি না। আমি মুসলমান, আমি অজ্ঞ, আমি জাহেল। যে মানুষটা আল্লাহ সম্পর্কে বেখবর, যে মানুষটা আল্লাহর পাওনা আদায় করে না, সেই মানুষটা মানুষ হয়ে আরেক মানুষের পাওনাও সে আদায় করবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, নবীজি বিনা দলিলে মানি আল্লাহ এক, তো আল্লাহকে আমরা কেমনে খুঁজে পাবো? কি দেখে দেখে আমরা আল্লাহকে বিশ্বাস করবো? বলে তো রাসূল বলে, আল্লাহর সৃষ্টির দিকে তুমি কিছুক্ষণ গবেষণা করো, দেখবে আল্লাহ পাক তোমার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে কেমনে গবেষণা করো? এক কবি সুন্দর করে একটা কবিতা বলছে আল্লাহর সৃষ্টি নিয়ে। এই কবিতার ভিতরে আল্লাহর সম্পূর্ণ নিয়ামতগুলো সে ধরে তুলছে। আচ্ছা মানুষ বল দেখে রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনেটা হয় লাল। আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজন আবার প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মানুষ আল্লাহ সম্পর্কে বেখবর। যেই মানুষটা তার রবকে চিনে না, সেই মানুষটা ফজরের নামাজ না পড়লেও তার কোনো অসুবিধা হবে না, সেটাই মনে করে। সেই মানুষটা তার রব চেনে না, তার বানানোওয়ালা চেনে না, সেই মানুষটা সুদ ঘুষ খাইলেও তার অসুবিধা হবে না, এটাই সে মনে করে। কথা বলেন ঠিক কিনা? আর যে তার রবকে চিনছে, যে তার আল্লাহকে চিনছে, যে আসর যে জান শুনছে রাতকে চিনছে, সে পরের হক মারতে খুব কলিজা কাঁপবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহকে ছিল। সারা দুনিয়ার ডাক্তার খুঁজে বের করলো
কাঁচা মরিচে ভিটামিন সি আছে। যারা বলেন কি আছে? আপনাদের দেশে আসেনি? আছে। তো মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করলো কাঁচা মরিচে ভিটামিন সি আছে। তারা যদি আর একটু গবেষণা করত যে এই মরিচের মধ্যে ভিটামিন সি দিল কে 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 করলেই তারাও আল্লাহকে খুঁজে পেয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের হাতের এই যে ফিঙ্গারের ছাপ আছে না, এর টিপসে জানেন আপনারা? কথা বলে দেন না? একজনেরটার সাথে আরেকজনেরটা মিলেনি। কুমিল্লার মানুষের সাথে আপনাদের এই রাজবাড়ির মানুষের মিলবে? ফিঙ্গারের ছাপ মিলবে? আরে মিয়া, কুমিল্লার রাজবাড়ি তো দূরের কথা, পোলারটার সাথে তো বাপেরটারই মিলে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে তোমরা এত তালা করো, 20 তালা করো, বিমান বানাও, কামান বানাও, সব বানাও, একজন মানুষের হাতের ফিঙ্গার নকল করে আমারে দেখাও। পারবে কেউ? বলে না পারবে? আল্লাহ কয় আমার নাম আল্লাহ, আমার কুদরত, আমার কেরামত, আমার শক্তি, আমার বাহাদুরি তোমার হাতের নাগালে, তুমি চ্যালেঞ্জ করলে পারবা না। কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়াতে কোরআন এবং ইসলামের বিরুদ্ধে যারা যুগ যুগ লড়ছে, দেখছেন না কয়দিন আগে? এখন তো ফেসবুক চালায় সবাই, এই সমস্ত খবর সবাই পায়। আমেরিকার একটা শহরে 6 দিন ধরে আগুন জ্বলছে। কয়দিন? খবরে আছে 1500 বাড়িঘর পুরে ছারখার হয়ে গেছে। আমার মনে হয় এই কথাটা মিথ্যা কথা, আরো বহুত হবে, কিন্তু তারা লজ্জায় বলে না। একটা শহরে, একটা রাজ্যে শুধু 1500 বাড়ি থাকে না, আরো থাকে। পুরোটা রাজ্য পুরে ছারখার হয়ে গেছে। তাদের যত শক্তি ছিল, তাদের যত শক্তি ছিল, তাদের যত ক্যাপাসিটি, যত বুদ্ধি, তাদের সব কিছু সঞ্জাবাদি দিয়া সর্বোচ্চ চেষ্টা করে তারা আগুন নিবাইতে পারে নাই। লাগাইছে তো আল্লাহ, নিবাইব আমেরিকা কেমনে? কথা বলেন ঠিক কিনা? 6 দিন ধরে জ্বলছে। শেষ পর্যায়ে যে সবাই এখন আজান দেওয়া শুরু করছে। তাদের বুদ্ধি দিয়ে, তাদের টেকনোলজি দিয়ে আগুন নিভাতে পারে নাই। ও মানুষ, এই আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দিয়েছে। আমেরিকা যদি ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি না করত, ইসরায়েলের বাপেরও সাহস নাই ফিলিস্তিনের একটা মানুষকে হত্যা করার। এই আমেরিকার অস্ত্র দিয়ে আমার ফিলিস্তিন মুসলমান ভাই বোনদের উপরে ইসরায়েল হামলা করে, সাথে সাথে হাজার হাজার ফিলিস্তিনি নিরীহ মুসলমানদেরকে তারা ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে, বাড়িঘর শেষ করে দিয়েছে। নিরীহ মুসলমানেরা খোলা আকাশের নিচে শরণার্থী হয়ে বসবাস করতেছে। এই খবর আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহকে অপেক্ষা কর। মুসলমানের তো ইমান নিয়ে মইরা গেছে, এরা মরার সাথে সাথে জান্নাতে চলে গেছে, কিন্তু তোদেরকেও আমি শরণার্থী করে ছাড়বো। আমেরিকা 2টা শহরে 2টা আযাব দিছে আল্লাহ বছর। একটা শহরে দিছে আগুনের আযাব, আরেকটা শহরে দিছে বাতাসের আযাব। এই 2 শহরের মানুষগুলো, হাজার হাজার লক্ষ মানুষ, বাড়িঘর তো শেষ শেষ, এখন তারা খোলা আকাশের নিচে বসবাস করতেছে। আল্লাহ কয় ফিলিস্তিনিদের সাথে তাদেরকে মিল করছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জাহেল যারা হবে, অজ্ঞ যারা হবে, মূর্খ যারা হবে, এরা আল্লাহর কুদরত সম্পর্কে ধারণা থাকে না, তাদের বেখবর থাকে। আল্লাহর কুদরত সম্পর্কে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যে আল্লাহ হলেন আমাদের সবচেয়ে বড় শক্তি। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল যতবার মারার জন্য চেষ্টা করছে, আমার আল্লাহ আবু জাহেলের সব পরিকল্পনা ধ্বংস করে দিয়েছে। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক নিরাপত্তা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরাও মুসলমান, আমরা আমাদের এই ছোট্ট জীবনকে আমরা আখিরাতের জন্য অক্ষ করব। শোনেন, কেউ যদি একটা মুদি দোকান পায়া খুশি হয়ে যায়, আপনারা বলছে
যে তুমি যদি তোমার জন্য এটা কোন থানা, বালিয়াকান্দি থানা শহরে তোমার একটা ছোট্ট একটা মুদির দোকান দেওয়া হবে, আর মধুখালী বা রাজবাড়ী শহরে তোমাকে বিশাল বড় একটা সুপার মার্কেট দেওয়া হবে। এখন সে যদি বলে যে না, আমার সুপার মার্কেটের দরকার নাই, নগদ বাড়ির কাছাকাছি আছে বালিয়াকান্দি বাজারে, এইখানে আমার যে মুদি দোকান দিচ্ছেন আমি এটাতে সন্তুষ্ট, আমার রাজবাড়ির এত বড় সুপার মার্কেট লাগবে না। সে কি দুনিয়া সম্পর্কে চালু না বোকা? দুনিয়াতে সে চালু না বোকা? বোকা। সে ছোট্ট একটা মুদি দোকান পেয়ে সে মিনি মার্কেটের, সুপার মার্কেটের, রাজবাড়ী শহরের বিশাল বড় সুপার মার্কেটের খবর তার কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? সে যেমন বোকা তেমনি ভাবে আমরাও দুনিয়ার 60-70 বছরের হায়াত পেয়ে দুনিয়ার রং তামাশা অল্প এগুলি পাইয়ে আমরা খুশি, জান্নাতের নাজ নেয়ামত আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমরাও আখিরাত সম্পর্কে বোকা, আমরাও আল্লাহ সম্পর্কে বোকা হয়ে গেছি। দুনিয়ার ছোট্ট জীবনটাকে আমরা বড় মনে করতেছি। কথা বলেন ঠিক কিনা? আরে বোকা, যদি দুনিয়ার জীবনে আমাদের বড় হতো তাহলে এই জীবনে তো আল্লাহ আমাকে রাখতো, তাহলে তো এই জীবন শেষ করে আখিরাতের জীবনে আমাকে নিতে না। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমার আখিরাতের জীবন আছে, যেহেতু আমার কবর আছে, যেহেতু আমার জান্নাত জাহান্নাম আছে, যেহেতু আমার পরকাল আছে, যেহেতু আমার মরণ আছে, বুঝতে হবে মরার পরেও আমার জীবন আছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মৃত্যুর পরের জীবনের জন্য আমরা প্রস্তুত থাকবো। জানেন, আমরা এখানে অনেক লোক আছি, যদি আমি বলি যে ভাই কোরআন তেলাওয়াত আপনারা জানেন কিনা, ম্যাক্সিমাম লোক এখানে কোরআন তেলাওয়াত আপনারা জানেন না। আমার এটাই ধারণা, হতেও পারে। কেন? আমরা সেরকম ভাবে কোরআন সহি শুদ্ধ করে পড়ার আমরা সুযোগ পাই নাই। কিন্তু যে এলাকায় মাদ্রাসা আছে, যে এলাকায় কোরআনের দর্স চলে, যে এলাকায় কোরআনের তালিম চলে, যে এলাকায় একটা হাফেজখানা মাদ্রাসা আছে, আমি বলবো ওই এলাকার মানুষের জন্য জান্নাত যাওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে। আপনি জানেন না, আপনি কোরআন তেলাওয়াত জানেন না, কিন্তু আপনার চেষ্টা মেহনতে এখানে আপনি কোরআনে কারিমের দর্স চালু করছেন। এখানে যে ছেলেরা আপনার সহযোগিতায় কোরআনে কারিম দর্স শিখে তারা বাড়িতে যাবে, মানুষদেরকে তারা কোরআন শিখাবে, সম্পূর্ণ সব সওয়াবের ভাগী অংশীদার আপনি হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের একটা মারকাজ থাকা এটা আমাদের জন্য নেয়ামত। প্রত্যেকেই ধরে রাখবেন। কেন? এই কোরআনের এই মাদ্রাসাগুলো থাকার কারণে আজকে বাংলাদেশে প্রায় 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ আছে। 25 লক্ষের, আপনি গুগলে চার্জ দেন পেয়ে যাবেন। 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ আল্লাহ বের করে দিচ্ছে। এটা একমাত্র বাংলাদেশে, অন্য কোনো দেশে নাই। তাহলে আমরা ছোট্ট জীবনে ছোট্ট একটি জীবন পেয়েছি, তাই বিদায়ের ছোট্ট জীবনটা আমাকে আল্লাহ পাক এই ছোট্ট জীবনের জন্য দেন নাই, এটা বিশাল বড় এক জীবনের জন্য দিয়েছেন, সেটা হইল জান্নাত আখিরাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়ার সুযোগ হয় নাই মাদ্রাসার কারণে। আরো বিভিন্ন উলামায়ে কেরাম ছিল, শুধু কটা বাজে? হ্যাঁ হ্যাঁ, হুজুর কোথায়? আমার মধুখালী থেকে 1:01 গাড়ি। হ্যাঁ, 1 ঘন্টা যাওয়া যাবে না মধুখালী? যাওয়া যাবে। সেজন্য আমি আসছিলাম অনেক আগে, হুজুর আমাকে বলছিল 10টা বাজে আপনারা দিয়ে দিব। 10টায় তো না, প্রায় 1 ঘন্টা 11টা বাজে দিয়েছেন। যাক, মাদ্রাসার ফায়দা হয়েছে, মাদ্রাসার উপকার হয়েছে। আপনারা সবাই মাদ্রাসার সাথে জড়িত থাকবেন ইনশাআল্লাহ, সবাই থাকবেন। দেখেন, মাদ্রাসার সাথে সম্পর্ক থাকলে, কোরআনের সাথে সম্পর্ক থাকলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আপনার সম্মানিত করবে। এটার ফলাফল, এটার বাস্তব প্রমাণ আমি নিজে সংক্ষেপে শেষ করছি। আমি নিজে কেমন জানেন, আমার বাড়িতে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার বয়স প্রায় 45 বছরের উপরে। এই মাদ্রাসাটা আমার বাবা আমার
দাদির থেকে যেই জায়গা আমার বাবাই পাইছে ওই জায়গার উপরে মাদ্রাসা করছে। আমি এটা বলার কারণ কোথাও বলি না, বলার কারণ হইল মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে আল্লাহ যেন দুনিয়াতে কাউকে বেইজ্জতি করে না, অভাবে ফালায় না। কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পাক আপনার দাম দুনিয়া আখিরাতে বাড়াইবি। আর আমি আপনার এলাকায় আমার কথা বললে কোনো অসুবিধা নাই, এটা কোনো অহংকার ফখরও হইব না। কেন আপনার এলাকায় আমি নির্বাচন করতে দাঁড়াইতাম না। শুধু কোরআনের সাথে সম্পর্ক রাখলে যে লাভ কি সেটা বলছি। যখন আমার বাবা এই মাদ্রাসাটার জায়গা 33% 1 বিঘা হয়, এই জায়গাটা যখন মাদ্রাসার নামে লিখে দেয়, আমার আত্মীয় স্বজনেরা বাধা দিয়েছে সবাই, কে তুমি এত দামি জায়গাটা দিও না, একটা সস্তার জায়গা দাও। আমার বাড়ি মাদ্রাসা বাজার একসাথে, বললো এই জায়গা দিও না। তো আমার বাবা বলছে কেন? কয়টা দামি জায়গা, এটা তোমার ছেলে মেয়ের রিজিক, তাদের এটা ভবিষ্যৎ। আমার বাবা সেদিন সবাইকে বলেছিল এই জায়গাটা তোমরা মনে করতেছো দামি, আরে দামি না। আমার ছেলে মেয়ের রিজিক এই জায়গা না। আমার ছেলে মেয়ের দুনিয়াতে আসছে, তাদের রিজিক আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিয়েই পাঠাইছে। আমি নিয়োগ করছি এই জায়গা মাদ্রাসায় দিয়ে দেব। এই মাদ্রাসা দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমার এলাকায় প্রায় 20 জনের উপরে কোরআনের হাফেজ আছে। আমার গ্রামে প্রায় 10 থেকে 15 জন দাওরা হাদিস আলেম আছে। লস হয়েছে, আমরাও ঠকি নাই। আল্লাহ দুনিয়াতে বহুত ইজ্জত দান করেছে। এই অল্প বয়সে সারা বাংলাদেশে তো প্রোগ্রাম করি, বাংলাদেশের বাহিরে 4-5টা রাষ্ট্রে আপনাদের দোয়ায় আমিও গিয়েছি। আর ইজ্জত দরকার নেই, দুনিয়াতে যথেষ্ট। এখন আখেরাতে কি হবে সেই চিন্তা। এর জন্য আমি এই কথার জন্য বললাম, মাদ্রাসায় টাকা দিলে, জায়গা দিলে, জমি দিলে, সম্পর্ক রাখলে আল্লাহ দুনিয়াতে আপনারা অভাবে ফালাবে না। এমন কোন লোক আমি সারা দেশ ঘুরে এখনো পাই নাই। আরো এমন দেখেছি যে কোরআনের সাথে সম্পর্ক রেখে আগে সে অভাবে ছিল, আল্লাহ এখন তার অভাব দূর করে দিয়েছে। এজন্য দোয়া করব, যদি আপনাদের ভিতরে কেউ থাকেন, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। দোয়ার আগে যদি কেউ মাদ্রাসার জন্য যা পারেন দেন, না দিলে দোয়া করে দেব, কোনো সমস্যা নেই। একবার কালেকশন হয়েছে, আবার যদি এখন আমি কালেকশন করি তো বলবে যে হুজুরে মরা সাপে আবার বাইরে মারতেছে, তো ওটা দরকার নেই। আমি আপনাদের সবাইকে নিয়ে দোয়া করবো। রাসূল বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করে, এবং এই ফলাফল আল্লাহ কখন আপনাদেরকে দিবে সে আল্লাহ ভালো জানে, কিন্তু আজকের দোয়া কবুল হবে। আসে কেউ এমন মাদ্রাসায় কিছু দিবেন? মাশাআল্লাহ, আছে কেউ? কি পেঁয়াজ? আল্লাহ কতটুকু? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম বাবা? জিন্নাল হোসেন। 1 মণ পেঁয়াজ দেবেন। আল্লাহ তুমি ফসলে বরকত দান করো, বলেন আমিন। আল্লাহ তুমি হায়াতে বরকত দান করো, বলেন আমিন। সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো, বলেন আমিন। আল্লাহ আরেক ভাই কিছু টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো, বলেন আমিন। আল্লাহ আমার বাবা আরেকজন মুরব্বী মানুষ টাকা দিয়েছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ সবাইকে জানে মালে বরকত দেন, হায়াতে তৈয়বা দান করেন, বলেন আমিন। দেন কে আছে বলেন, একটু তাড়াতাড়ি করেন। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 300 টাকা দিয়ে মাশাআল্লাহ। আমার আরেক বাবা 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল মঞ্জুর করে, বলেন আমিন। আল্লাহ জানেন, আল্লাহ আরেক ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো। সকলে আল্লাহ আরেক ভাই 50 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করেন, হায়াতে তৈয়বা দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আরেক বাবা কি নাম? কালাম মন্ডল 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ কি নাম? আল্লাহ জালাল মন্ডল 130 টাকা দিয়েছেন, আল্লাহ আপনাকে